হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিকে শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ভিজিট করে অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের সুন্দর এই শল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব পিচ কালারের উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর শল তৈরি করার জন্য আবারও আমাদের এই যে ফার্স্টে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পরে আমাদের চেন তৈরি করতে হবে, যে 1 2 3 4 5 6। একটি প্যাটার্নের জন্য এখানে আমাদের 6 চেন তৈরি করতে হবে। এই যে আবারও এই যে 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6। এভাবে আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী 6 করে চেন তৈরি করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েই ফিরে আসছি। যে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিচ্ছি। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী চেন তৈরি করে নেবেন। এরপর যখন লেন্থ অনুযায়ী চেন তৈরি করা হয়ে যাবে, এরপর আমাদের এক্সট্রা এই যে 1 2 3 এক্সট্রা আমাদের 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে একবার লুপ নিতে হবে। এখানে একবার লুপ নেওয়া হয়ে গেলে এখানে 1 2 3 যে এক্সট্রা চেন তৈরি করেছিলাম এটি স্কিপ করে নেওয়ার পরে এই যে 4 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি যেভাবে করে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এরপর আমাদের যতগুলো চেন রয়েছে সবগুলোতে দিয়ে দিয়ে এক একটি করে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে যতগুলো চেন রয়েছে সবগুলোতে দিয়ে দিয়ে আমাদের সেম ভাবে এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে সেম ভাবে আমাদের এই পুরা রটি কমপ্লিট করে নিতে হবে। সেম ভাবে এই পুরা র করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি। এই যে সেম ভাবে আমি এই পুরা র কমপ্লিট করে নিয়েছি। পুরা র আমি ডাবল ক্রোশেট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর যখন একদম লাস্টের দিকে চলে আসব, এই যে এখন এই লাস্টে আমাদের এই যে আবার 1 2 3 চেন করে নিতে হবে। এই যে এখানে আমাদের 3 চেন করা হয়ে গেলে এরপর আমাদের এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে একবার লুপ নিতে হবে। এই যে ফার্স্টে যে আমাদের এই যে ডাবল ক্রোশেটটি ছিল এখানে আমাদের 3 চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হবে। এরপর এই যে এর পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এদের সেমভাবে এই পুরো র আমাদের কমপ্লিট করতে হবে। এই পুরো রয়ে আমাদের আবারও এই যে ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেমভাবে আমি এই পুরো র করে নিয়ে ফিরে আসছি। এই যে সেমভাবে ডাবল ক্রোশেট দিয়ে আমি এই পুরো র কমপ্লিট করে নিয়েছি। এই যে সেমভাবে করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসবো তখন আমাদের কী করতে হবে, একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এখানে যে আমরা ফার্স্টে যে 3 চেনের যে স্পেস দিয়েছিলাম এই 3 চেনের 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট এভাবে করে নিতে হবে।
এই যে এইভাবে আমাদের কিন্তু সেকেন্ড র কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও আমাদের এই যে 1 2 3 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে এই যে ফার্স্টের যে তিনটি এই যে ডাবল ক্রোশেটের রডে রয়েছে এটি সমান, এই তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এর পরের যে এই যে ডাবল ক্রোশেট রয়েছে এর মাথায় দিয়ে দিয়ে আমাদের আরেকটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে সেমভাবে যতগুলো গ্যাপ রয়েছে অর্থাৎ ডাবল ক্রোশেটের মাথা রয়েছে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে সেমভাবেই পুরাটা করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেমভাবে আমি এরোটিও কমপ্লিট করে নিয়েছি। এই যে এত দূর করে নেওয়ার পরে যখন আমরা লাস্টের দিকে চলে আসবো তখন এই যে একবার লুপ নিয়ে যে 1 2 3 নাম্বার চেনের যে মাথাটি রয়েছে এখানে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এভাবে আমাদের থার্ড র কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সটে যাওয়ার জন্য আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে পাশ পরিবর্তন করে এই যে সেকেন্ড নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে 1 2 3 এই যে 1 2 3 চেন স্কিপ করে 4 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট, 5 নাম্বারে দিয়ে একটি, এই যে এভাবে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আবার 1 2 3 চেন করে নিয়ে এই যে 1 2 3 ডাবল ক্রোশেট স্কিপ করে যে 4 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে একটি, দুইটি, এই যে তিনটি, আবার 1 2 3 চেন করে নিয়ে এই যে 1 2 3 নাম্বারে দিয়ে এই যে স্কিপ করে 4 নাম্বারে দিয়ে যে আবার 3 ডাবল ক্রোশেট, 3 চেন, আবার 3 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট 1 2 3 চেন হয়ে গেলে এখানে এই যে আবার 1 2 3 স্কিপ করে 4 নাম্বারে দিয়ে এই যে আবারও 1 2 3 এখানে আমাদের 1 2 3 স্কিপ করে যে 4 নাম্বারে দিয়ে এই যে 1, এই যে লাস্টেরটাতে দিয়ে এই যে 2, এই যে এভাবেই আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। এভাবে পুরো র কমপ্লিট হয়ে গেলে এরপর এই যে এখানে আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে যে পাশ পরিবর্তন করতে হবে। এরপর এই যে এখানে যে ডাবল ক্রোশেটটি রয়েছে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে একটি ডাবল ক্রোশেট। এরপর এখানে 3টি চেনের যে গ্যাপ রয়েছে এখানে এই যে 1 এই যে 2 এই যে 3,
এই যে 3 চেনের গ্যাপে দিয়ে 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই যে এই ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে এক একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর এখানে দিয়ে আরেকটি, এরপরে এই যে এখানে দিয়ে এই যে আবারও 1 2 এই যে 3, এরপর এই যে এখানে 3টার মাথায় দিয়ে এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেমভাবে কিন্তু আমাদের এই পুরোটাও করে নিতে হবে। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এজন্য আমি A to Z সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই গ্যাপের মাঝখানে 3টি, এরপর এই যে এখানে দিয়ে একটি, এরপরে এই যে লাস্ট যে রয়েছে এখানে দিয়ে এই যে আরেকটি। এই যে সেম ভাবে আমাদের এই রটিও কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সট যাওয়ার জন্য 1 2 3 3 চেন, 3 চেন করে যে পাশ পরিবর্তন করে এই যে ফার্স্টে ডাবল ক্রোশেটটি স্কিপ করে সেকেন্ড নাম্বার ডাবল ক্রোশেটে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করতে পুরোটাও কমপ্লিট করে নিতে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের এই পুরোটাটি কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এই পুরোটাও করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে এইভাবে আমি এই পুরোটা করে নেওয়ার পরে যখন লাস্টের দিকে চলে আসব এই যে তখন আমাদের সেম আগের মতো এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেম এখানেও এই যে লাস্টের একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও 1 2 3 3 চেন, চেন করে নিয়ে পাশ পরিবর্তন করে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের এই যে পুরোটাও কমপ্লিট করে সেমভাবে পুরোটাও করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে এখানে আমরা ফার্স্টে 1 2 3 3 র করে নিয়েছি। এরপর এখানেও আমাদের এই যে 1 2 3 3 র করা হয়ে গেছে।
এরপর আমাদের এই যে মাঝখানে যে প্যাটার্নটি রয়েছে, এখানে 3 রো করার পরে যে মাঝখানে যে প্যাটার্নটি করে নিয়েছিলাম সেম প্যাটার্নটি আমাদের এখানেও করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 চেন করে নিয়ে যে পাশ পরিবর্তন করে এখানে দিয়ে ফার্স্টে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে 1 2 3 ডাবল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বারে দিয়ে এই যে 2 3 এই যে 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবারও 1 2 3 চেন করে নেওয়ার পরে এই যে 1 2 3 এই যে 4 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে এই যে একটি, এরপর এই যে আর একটি, এভাবে আবার 1 2 3 চেন, আবার 1 2 3 এই যে 4 নাম্বারে দিয়ে এই যে আবারও 1 2 3 চেন করে নিয়ে আবারও সেমভাবে আমাদের কাজটি এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের তাই করতে হবে। এরপর আর এই যে আবার এই যে এখানে যে আমরা 3 র করে নিয়েছিলাম, এরপর এই যে সেমভাবে এখানে আমাদের তাই করতে হবে। সেমভাবে আর কিছু দূর করে নিয়ে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে যখন আর কিছু দূর করে নেবেন তখন চাদরটির লুক জাস্ট এরকম আসবে। ফার্স্টে এই যে 1 2 3 রো ডাবল ক্রোশেট, আবার এই প্যাটার্ন, আবার 3 রো, আবার এই প্যাটার্ন, আবার 3 রো, সেমভাবে আমাদের কাজটি করে নিতে হবে। এই যে এরপর আবারও এই যে আমাদের এই প্যাটার্ন আবার এরকম করে চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী আপনাদের কাজ করে যেতে হবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।